আজকে সারাদিনের মধ্যে মোটামুটিভাবে দুটো ভিডিও করে তোদেরকে পাঠিয়ে দেবো। মোটামুটিভাবে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা পুরোটা শেষ করতেই পারতাম, কিন্তু করছি না এই কারণে একটু আস্তে চল। তার কারণ যথেষ্ট দ্রুত গতিতে আমরা এগোচ্ছি। তা আমি আগের দিনকে তোদের বলেছিলাম যে মুনাফা কারবারে কি ভূমিকা নেয়, আর একটা ছোট টপিক আলোচনা করি, সেটা হচ্ছে যে মুনাফা অর্জন কি কারবারের একমাত্র উদ্দেশ্য হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে মুনাফা অর্জন কারবারের একমাত্র উদ্দেশ্য নয়, অন্যতম প্রধান উদ্দেশ্য হতে পারে, বাট মুনাফা অর্জন কখনোই কারবারের মুখ্য উদ্দেশ্য হতে পারে না। কারণটা কি? তার কারণটা হচ্ছে কি, যে কারবার করে সে সমাজেরই একজন অংশ। সে কি করে, সে যদি বেশি দামে খারাপ জিনিস মানুষকে প্রডিউস করে তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে ব্যবসাটা কিন্তু দীর্ঘদিন চলবে না। আমরা না দুটো কথা পাই, একটা হচ্ছে কি যে বৈধ মুনাফা, আর একটা হচ্ছে মুনাফা বাজি। বৈধ মুনাফা মানে হচ্ছে কি, যে মুনাফাটা হচ্ছে মানে সঠিক, অর্থাৎ সঠিক দামে আমরা যে ঘটনাটা করি সেটাকে বলা হয় হচ্ছে মানে বৈধ মুনাফা। দ্যাট মিনস সঠিক দামে মানুষকে সব কিছু সরবরাহ করা, ন্যায্য দাম নেওয়া, তাকে বলা হয় হচ্ছে বৈধ মুনাফা। কলকাতায় না এমন অনেক দোকান আছে, তোরা এখন ছোট তোরা জানিস না, সেটা হচ্ছে কি যে কলকাতায় এমন অনেক দোকান আছে যে মানে যারা খুব অল্প দামে মানে খুব অল্প মার্জিনে জিনিস দিয়ে দেয়, বুঝতে পারলি? তা খুব অল্প মার্জিনে এই যে জিনিস দিয়ে দেয়, তার ফলে কি হয়, তারা এত বেশি লার্জ স্কেলে বিক্রি করে না, তার ফলে তাদের পুষিয়ে যায়। যদিও তাদের অনেক বেশি কাস্টমার আছে, কিন্তু এই মুনাফাবাজি হচ্ছে কি বলতো, মুনাফাবাজি হচ্ছে যে বেশি দাম নেওয়া। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো না বাজারে দীর্ঘদিন মানে টিকে থাকতে পারে না। তা সেই জন্য মুনাফাবাজিকে বন্ধ করতে হবে, বৈধ মুনাফার দিকে নজর দিতে হবে। ঘটনা হচ্ছে কি যে দেখবি বইয়ে লেখা আছে, জনৈক একজন বলেছিলেন, এটা আসলে বলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, হয়তো ইতিহাসে পড়েছিলিস, যে আমি কোনো একজন মানুষকে চিরকাল বোকা বানাতে পারি, আমি কিছু মানুষকে কিছুকাল বোকা বানাতে পারি, কিন্তু সব মানুষকে চিরকাল বোকা বানাতে পারবো না। এটাই হচ্ছে জগতের নিয়ম, কারবারের ক্ষেত্রেও তাই। যে কারবারি সে কি করে, সে সমাজের অঙ্গ, তাহলে সে যদি মানুষের সাথে খারাপ আচরণ করে, সেই খারাপ আচরণ তার কাছেও এসে হাজির হয়, মানে সেই জন্য সে কিন্তু টিকে থাকতে পারে না। সেই জন্য মুনাফা অর্জন কারবারের একমাত্র উদ্দেশ্য নয়, অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত। লাস্ট একটা কথা আমরা বলবো, সেটা হচ্ছে যে প্রফেসর ড্রাকার একটা কথা বলে গেছিলেন যে অধিক খাইলে পীড়িত হইবার সম্ভাবনা থাকে। তার কারণটা হচ্ছে যে আমরা যদি বেশি খাই, তাহলে বেশি খেলে কি হবে, আমরা পীড়িত হব। তাহলে তেমনিভাবে যদি বেশি করে মুনাফা লাভ করবার চেষ্টা করি, তাহলে কারবারও পীড়িত হইতে পারে। তাহলে সেই জন্যে মুনাফা অর্জন কারবারের অন্যতম উদ্দেশ্য হবে, একমাত্র উদ্দেশ্য নয়। এটা তোদের বইয়ে 21 থেকে 22 নাম্বার পেজে আছে। আমি আরও পরবর্তী সময় আরও কিছুটা আজকে মানে কি বলে ডেসক্রাইব করব। কালকে এটার উপরে গিয়ে মানে কালকে না, পরের দিন যেভাবে বিজনেস স্টাডিজকে তোদেরকে ছোট একটা এক্সাম নিয়েছিলাম সেভাবে নেব। আপাতত এটুকুই।